এটা পুরোটাই একটা উদ্দেশ্য প্রণোদিত বিষয় ছিল, এই যেটা উদ্দেশ্যটা কি হতে পারে, মানে এই উদ্দেশ্যের পেছনে নেপথ্য কারণ কি হতে পারে নেপথ্য আপনার কি কারণ মনে হয়? নেপথ্য কারণ সেনাবাহিনীকে সাধারণ জনগণের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয়। কারণ যারা এটা করিয়েছে, স্টেজ করিয়েছে, তারা বেশ ভালো করেই জানে যে যিনি এখন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান আছেন, আপনার ওয়াকার সাহেব, তার তার বাহিনীর মধ্যে অ্যাকসেপ্টেন্স খুবই হাই। সাধারণ সৈনিক বলেন, অফিসাররা বলেন, তাকে বেশ পছন্দ করেন। পছন্দ করার কিছু কারণ আছে। কারণ বিগত যে দুইটা সামরিক বাহিনীর প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, জেনারেল আজিজ আহমেদ এবং জেনারেল শফিক, এই দুজনই অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ছিলেন। তাদের চারিত্রিক বিভিন্ন রকমের সমস্যা ছিল। তো সেনাবাহিনীর লোকজন এই ভদ্রলোকের মাঝখানে কিছু হয়তো ওরকম খুঁজে পেয়েছেন যা তারা এক্সপেক্ট করছিলেন, যে একটা লোক লিডারশিপের কোয়ালিটি আছে, তার নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতা সেগুলো তার মধ্যে আছে। তো সেনাবাহিনীর এবং দ্য ওয়ে সে এই বাহিনীটাকে এখনো পর্যন্ত ইউনাইটেড করতে সক্ষম হয়েছে অথবা ইউনাইটেড রাখতে পেরেছে। কারণ আপনি জানেন, শেখ হাসিনার পতনের পরে অনেক রকম সেনাবাহিনীর সদস্যদেরকে বিভিন্ন জায়গাতে পোস্টিং করতে হয়েছে, কাউকে বাহিনী থেকে বরখাস্ত করতে হয়েছে, কাউকে আপনার বিভিন্ন রকমের পানিশমেন্টের মাঝখানে দিয়ে যেতে হয়েছে, এবং এরা সবাই সিনিয়র লোকজন। এখানে যে কোনো রকম রিপার্কেশন হয় না, এই সবকিছু এখনো পর্যন্ত ইউনাইটেড আছে আল্লাহর রহমতে। এটা মনে হয় অনেকের কাছে ঠিক ভালো লাগছে না। অনেকে মনে হয় চাইছে যে কোনো না কোনো ভাবে যেন এর একটা সংঘাতে যুক্ত হয়ে যাক, সংঘাতে যুক্ত হয়ে গিয়েই যেন তারা তাদের যে একটা খুবই বাজে রকমের ইন্টেনশন আছে সেটা চরিতার্থ করতে পারে। এই অনেকের মধ্যে কি গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি আছে, নাকি সবাই যারা মানে ফ্যাসিস্টের বিগত আওয়ামী সরকারের দোসর আপনি বলবেন? না, আমি আমি এটা বলবো না যে এখানে গণ অভ্যুত্থানের কোনো শক্তি আছে। এখানে যদি গণ অভ্যুত্থানের ভিতরকার কোনো শক্তি আমি জানি না আছে কিনা, বাট যদি থেকেও থাকে তাহলে হয়তো তারা বুঝতে পারছেন না যে যারা তাদেরকে যেগুলো করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যটা আসলে কি। এবং আমি আগেও বলেছি, আপনার এখানে বেশ কয়েকবার আমার সোশ্যাল মিডিয়াতে আমি প্রকাশ করেছি, এখানে নির্দিষ্ট কিছু লোকজন আছেন। এই লোকজনগুলোকে চিহ্নিত করে এদের বিষয়ে যথাযথ রকমের অনুসন্ধান হওয়া প্রয়োজন। এরা কেন কি করছেন, কি কারণে করছেন, সেগুলা সাধারণ মানুষের জানা উচিত।